জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে। ইয়ার ফাইনাল যে পরীক্ষাটি হবে ওই পরীক্ষার সাথে সম্পর্কিত আরও একটা পরীক্ষা, সেটি হচ্ছে ইনকোর্স পরীক্ষা, যা খুব তাড়াতাড়ি কলেজ কর্তৃপক্ষ নিতে যাচ্ছে। ইনকোর্স পরীক্ষার বিষয়ে এবং আপনাদের ফাইনাল পরীক্ষার বিষয়ে A to Z সকল তথ্য শেয়ার করব। যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী আছেন আপনাদের প্রত্যেকের এই ভিডিওটি দেখা উচিত, তাহলে অনেক বিষয়ে অজানা বিষয় আপনারা জানতে পারবেন। চলুন শুরু করা যাক। এখন প্রথমেই জানাবো ইয়ার ফাইনাল পরীক্ষাটি কি, কেন এই পরীক্ষাটি দিতে হবে আপনাদেরকে। দেখুন, ডিগ্রি পাস কোর্স হচ্ছে 3 বছর মেয়াদি কোর্স। এই কোর্স কমপ্লিট করতে 3 বছর সময় যেমন লাগবে, সেরকম প্রথম বর্ষে এখন আপনি আছেন, দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে, দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে। তো এই যে প্রত্যেকটি বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য একটা ফাইনাল পরীক্ষা আপনাকে দিতে হবে, যেটিকে ইয়ার ফাইনাল পরীক্ষা বলে। তো প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপটি খুব তাড়াতাড়ি শুরু হবে। ফর্ম ফিল আপ যারা করবে তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এবং পরীক্ষা অংশগ্রহণ করে যদি আপনি উত্তীর্ণ হন তখন আপনি ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন। এই হচ্ছে বেসিক ধারণা। এখন মূল প্রশ্ন হচ্ছে যে ইনকোর্স পরীক্ষা, যেটার কথা আমি বলছি, এই ইনকোর্স পরীক্ষা এবং মূল যে ইয়ার ফাইনাল পরীক্ষা, এই দুইটার মধ্যে সম্পর্কটা কি। ইনকোর্সে টোটাল আপনার 20 মার্কের পরীক্ষা হবে। ইনকোর্স পরীক্ষা সম্পূর্ণ আপনার কলেজে হবে এবং কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া, কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে করতে হবে। আমি এখানে উদাহরণ হিসাবে একটা প্রশ্ন রেখেছি। আর মূল যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা কিন্তু 80 মার্কের হবে। বোর্ড পরীক্ষা যেরকম হয় ওই রকম আর কি। আপনাকে অন্য একটা সেন্টারে বা অন্য একটা কলেজে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, যেরকম আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন ওই রকম করে। তো 80 মার্কের পরীক্ষা হবে। তো মূল পরীক্ষা হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষাতে 80 মার্ক এবং ইনকোর্সের 20 মার্ক, এই হচ্ছে টোটাল 100 মার্ক। 100 মার্কের মধ্যে আপনার একটা সাবজেক্টে পাশ করে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম 40 মার্ক পেতে হবে। উদাহরণ হিসাবে আমি যদি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টটা রাখি, তাহলে এই সাবজেক্টের মূল যে পরীক্ষাটি হবে সেখানে 80 মার্ক থাকবে, আর ইনকোর্স পরীক্ষা আলাদাভাবে হবে, এখানে 20 মার্ক থাকবে। এই টোটাল হচ্ছে 100 মার্ক। 100 মার্কের মধ্যে আপনি যদি 40 মার্ক পেয়ে যান তাহলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। এখন কতটা জরুরি ইনকোর্স পরীক্ষা সেটি আর বোঝাতে হবে না আপনাদেরকে। ইনকোর্স পরীক্ষা যদি আপনি কোনোভাবে মিস করেন তাহলে আপনার যে তৃতীয় পরীক্ষা 80 মার্ক, এই 80 মার্কের মধ্যে আপনাকে 40টা মার্ক পেতেই হবে। আর যদি ইনকোর্স পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করেন, এখানে 20 নম্বর থেকে যদি আপনি মোটামুটি পক্ষে 15 অথবা 10 মার্কও পান, তাহলে কিন্তু আপনার যে মূল পরীক্ষাটা হবে এখানে আপনার 40 মার্ক লাগবে না। যে কয়টা মার্কস আপনি ইনকোর্সে পাবেন তার সাথে যা মার্কস লাগবে 40 হওয়ার জন্য তত পেলেই আপনার হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য ইনকোর্স পরীক্ষা দেওয়াটা জরুরি। এখন প্রশ্ন হলো ইনকোর্স পরীক্ষা কবে হবে। আমি বলছি যে ইনকোর্স পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, তো কবে হতে পারে আসলে এইটার সম্পূর্ণ ডিসিশন আপনার কলেজ কর্তৃপক্ষ নেবে। বিভিন্ন কলেজ বিভিন্ন সময় ইনকোর্স পরীক্ষা নিয়ে থাকে। তবে ইনকোর্স পরীক্ষার নম্বর আপনার যে ফর্ম ফিল আপ করবেন আপনি ফর্ম ফিল আপের সাথেই কিন্তু দিতে হয়। ইনকোর্স পরীক্ষার নম্বর ওই সময় দিতে হয় যেহেতু, তাই ইনকোর্স পরীক্ষা খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে নিবে। হতে পারে এরকম যে আগামী মাসে, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের পরীক্ষাটা নিয়ে নিতে পারে, অনেক সময় অক্টোবরেও নিতে পারে। এখনও পর্যন্ত আপনার কলেজ থেকে আপনি জেনে নেবেন আর কি যে কবে আপনার ইনকোর্স পরীক্ষাটা হবে। ইনকোর্স পরীক্ষা কিন্তু খুবই দেওয়া জরুরি। এই পরীক্ষাটি যদি আপনি না দেন তাহলে 20টা মার্ক আপনি পাবেন না। ভালো রেজাল্টের ক্ষেত্রেও আপনার সমস্যা হবে এবং আপনার পাশ করে উঠতেও সমস্যা হবে। তো ইনকোর্স পরীক্ষা প্রত্যেকেরই দিতে হবে। সর্বশেষ প্রশ্ন, ইনকোর্স পরীক্ষার প্রশ্ন কেমন হয়, কিভাবে উত্তর করতে হয়। দেখুন, 30টা মিনিট থাকে এই পরীক্ষায়। আপনার পরীক্ষাটা হবে 30 মিনিট ধরে, এবং প্রশ্ন থাকতে পারে 5টা, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে। বলে দেওয়া হবে যে আপনার কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন এখানে 5টা প্রশ্ন রাখা হয়েছিল গত বছরের পরীক্ষার, এই একটা প্রশ্ন আর কি। তো 5টা প্রশ্ন রাখা হয়েছিল, তার মধ্যে 5টার মধ্যে 3টা প্রশ্নের উত্তর করতে হয়েছে। টোটাল হচ্ছে 15 মার্ক। তাহলে 15 মার্কের উত্তর কিভাবে করতে হয়, আপনার যদি গাইড বই থাকে তাহলে আপনি দেখবেন যে 5 মার্কের উত্তর এই ডিগ্রিতে কিন্তু স্নাতক পর্যায়ে আপনার সাধারণভাবে আপনি সৃজনশীল আকারে যেরকম পরীক্ষা দিয়েছেন ওরকমভাবে লিখলে হবে না। এখানে কোটেশন দিয়ে লিখতে হয়, কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী লিখতে হয়। তো প্রত্যেকের যাদের গাইড আছে গাইড থেকে দেখে নেবেন কিভাবে লিখতে হয়। যদিও সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। মোটামুটি পক্ষে ইনকোর্স পরীক্ষাতে অংশগ্রহণ প্রত্যেকের জরুরি। এখন মূল পরীক্ষার বিষয়ে আসি। মূল যে পরীক্ষাটি হবে 80 মার্কের, 3 ঘন্টা 30 মিনিট সময় থাকবে।
এখানে 3টা বিভাগ থাকবে, ক বিভাগ থাকবে, থাকবে খ বিভাগ এবং গ বিভাগ থাকবে। প্রত্যেকটি বিভাগ থেকে আলাদা কিছু প্রশ্ন এবং আলাদাভাবে আপনাকে উত্তর করতে হবে। যেমন ক বিভাগে 12টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্নের পূর্ণমান 1, মানে একদম সংক্ষিপ্ত আপনার আকারে আপনাকে লিখতে হবে। 10টা মার্ক থাকবে ক বিভাগে। খ বিভাগে 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল মার্কস থাকবে হচ্ছে 20, অর্থাৎ 4 মার্কের উত্তর কি করতে হবে আপনার 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন। এরপর গ বিভাগে 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্নের পূর্ণমান থাকবে 10, 50 মার্ক। সো এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন, বা এইরকম টাইপের প্রশ্নে আপনার মূল যে ফাইনাল পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছেন? আমি জাস্ট একটা সাবজেক্টের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম। এরকম প্রত্যেকটা সাবজেক্টে 3টা করে বিভাগ থাকবে, এরকমভাবে আপনার উত্তরগুলো করতে হবে। তো এই ছিল মোটামুটি বিষয়। আমি কতটা বোঝাতে পেরেছি আশা করি আপনাদেরকে আপনারা কমেন্টস করে জানাবেন। যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই বলবেন যে আমি এটা বুঝিনি, এটা আসলে কীরকম হবে, আমি বোঝানোর চেষ্টা করব। তবে ইনকোর্স পরীক্ষা দেওয়া প্রত্যেকের জন্য জরুরি। আমি আবারও বলছি, আপনার কলেজের সাথে কন্ট্যাক্ট রাখবেন, কবে পরীক্ষা নিচ্ছে সেই বিষয়ে অবগত হয়ে তারপর সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অবশ্যই উপস্থিতির উপর 5 মার্ক থাকে, সেই পাস মার্ক এবং আপনার 15 মার্ক হচ্ছে ইনকোর্স। এখানে যদি আপনি 10 মার্ক কমপক্ষে পান তাহলে টোটাল 15 মার্ক, এবং আপনার মূল যে তত্ত্বীয় পরীক্ষাটা হবে সেখানে 80 মার্কের মধ্যে যা মার্কস পাবেন টোটাল 40 মার্ক পেলে আপনি কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন। তো আরও ভিডিও থাকবে এই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে। এই মাত্র প্রথম একটা ভিডিও আমি আপলোড করলাম। যারা পরীক্ষার্থী আছেন আপনারা একটু শেয়ার করে দিবেন অন্যান্য আপনার বন্ধুদের কাছে এই বিষয়টি জানানোর জন্য। এবং আপনাদের সাজেশান, প্রত্যেকটি পরীক্ষার সাজেশান, প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান, কী কী পড়তে হবে, কিভাবে আপনার পরীক্ষার প্রিপারেশন নেবেন, সব কিছু নিয়ে ভিডিও থাকবে। তো এই চ্যানেলটিকে একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে উপকার পাবেন। যদি উপকার না পান তাহলে আনসাবস্ক্রাইব করে দিবেন, কোনো প্রবলেম নেই। এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইকস, কমেন্টস, শেয়ার করবেন।